হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব আপনারা অনেকেই হিন্দু মতে, হিন্দু শাস্ত্রে বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখার একটা যে কথা বলা আছে, আপনারা হয়তো তুলসী গাছ বাড়িতে রেখেছেন, কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তুলসী গাছে জল নিবেদন করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। যেখানে আপনি তুলসী গাছে জল ঢাললে আপনি অনেক ভালো ভালো জীবনে কিছু ঘটার একটা জায়গা আপনি নিজে হাতে করে তৈরি করতে পারেন। তেমনই সেই তুলসী গাছে যখন জল ঢালবেন তখন কিছু মন্ত্র আছে যেটা পাঠ করাও প্রয়োজন, তবে তার যে ফল হাজার গুণ বেড়ে যেতে পারে। তবে আপনাদের আজকের ভিডিওয় সেই মন্ত্র কথা তো অবশ্যই বলবো, তার সঙ্গে এও বলবো কোন বারে আপনি তুলসী গাছে স্পর্শ করবেন না। তো সেগুলো কিন্তু জানতে হবে, আর জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তুলসী পুজোর অনেক নিয়ম আছে বাস্তুশাস্ত্রে। এই নিয়ম অনুসারে যদি তুলসী গাছে জল নিবেদন করা যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো অবশ্যই লাভ করা যায়। তবে আপনি অবশ্যই সেই নিয়ম আদৌ পালন করছেন তো? একবারের জন্য ভিডিওটি আপনার দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে পূজিত হন তুলসী গাছ। ঘরে অবশ্যই যদি তুলসী গাছ রাখা যায় শ্রীবৃদ্ধি হয়, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। সেই তুলসীর সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়, আর তাই তুলসী পুজোর কিছু নিয়ম রয়েছে বাস্তুশাস্ত্রে। আর এই নিয়ম অনুসারে শুধুমাত্র তুলসীকে জল নিবেদন করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় না, বরং আরো কিছু নিয়ম পালন করলে সর্বাধিক ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতে তুলসীর একাধিক নিয়ম আছে। তুলসীকে সঠিক দিকে রাখলেই শুভ ফল পাওয়া যায়। এছাড়া তুলসীকে জল যখন দেবেন কয়েকটা জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসীর পুজো করলে দেবী লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তবে তুলসী গাছে জল দেওয়ার যে নিয়মগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। শাস্ত্র মতে স্নান না করে তুলসী গাছকে স্পর্শ করা পাপ, তাই স্নান করার পর সর্বদা তুলসী গাছে জল নিবেদন করুন। বিশ্বাস করা হয় তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। তুলসীকে জল নিবেদনের সময় কখনোই সেলাই না করা একটা কাপড় পরুন, পরে জল নিবেদন করুন। রবিবার তুলসী গাছে জল দেওয়া কখনোই উচিত নয়। তুলসী মাতা ওই দিনে বিশ্রাম নেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশীতেও তুলসীকে জল নিবেদন করবেন না। আসলে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস পালন করেন, এটাই কিন্তু মনে করা হয়ে থাকে। তবে কোন দিকে তুলসী গাছ রাখবেন? বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছ সবসময় পূর্ব দিকে লাগানো উচিত। এছাড়া উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করতে পারেন। এই দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি ঘরে আসে, সবুজ ও তরতাজা থাকে গাছ, এতে শুভ ফল পাওয়া যায়। তবে দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। জল নিবেদনের সময় একটি মন্ত্র আপনাকে উচ্চারণ করতেই হবে, তবেই কিন্তু আপনি সুফল পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে জল নিবেদনের সময় এই বিশেষ মন্ত্রটি আপনি যদি উচ্চারণ করতে পারেন সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায়। শুধু তাই নয়, এই মন্ত্রটি জপ করলে অসুখ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মন্ত্রটি কি সেটা এবারে আপনাদের জানাবো। মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে। এই মন্ত্রটি আপনি অবশ্যই একটি বারের জন্য হলেও অবশ্যই জপ করবেন, তবে 3 বার আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি আবারও আপনাদের বলে দিচ্ছি। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে। আরো একবার মন্ত্রটি আপনাদের সামনে
তুলে ধরছি। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্য তুলসিং তং নমস্তুতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।